আজকে আমরা পড়ব HTML ডকুমেন্টে কিভাবে তালিকা ব্যবহার করতে হয়। তো HTML ডকুমেন্টে বিভিন্ন ধরনের তালিকা ব্যবহার করা যায়। তালিকা দু ধরনের হয়, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টগুলি সাধারণত সংখ্যা দ্বারা শুরু হয়, আনঅর্ডার লিস্টগুলি সাধারণত বুলেট দ্বারা শুরু হয়, গোল গোল বুলেট দ্বারা শুরু হয়। তো অর্ডার লিস্টের জন্য OL ট্যাগ ব্যবহার করা হয়, O ফর অর্ডার, L ফর লিস্ট, এই ট্যাগটা ব্যবহার করা হয়। এবং আনঅর্ডার লিস্টের জন্য UL, U ফর আনঅর্ডার, L ফর লিস্ট। তাহলে দেখা যাক প্রোগ্রামিংটা আমরা টাইপ করে রেখেছি। তাহলে প্রোগ্রামিংটা আমরা ওপেন করব। অর্ডার আনঅর্ডার লিস্টের কীভাবে আমরা টাইপ করতে হয় আগেই জানি, আমার এটা টাইপ করা আছে। দেখো আমি এটা ওপেন করছি। ইউজিং লিস্ট, রাইট ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড করলাম। এই হচ্ছে প্রোগ্রামিংটা, এইভাবে টাইপ করতে হবে, ঠিক আছে। এবারে HTML এইভাবে লিখতে হবে, ইউজিং লিস্ট দিয়ে H3 এটা হেডিং, অ্যানিম্যাল এটা দেখাবে অর্ডার লিস্ট, মানে 1 2 3 4 করে দেখাবে। এই যে অর্ডার লিস্ট, এখানে OL শুরু হয়েছে। তারপরে লিস্ট 1 নম্বরে দেখাবে টাইগার, 2 নম্বরে লায়ন, এলিফ্যান্ট, 4 নম্বরে জেব্রা। তারপরে এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট UL দিয়ে শুরু হয়েছে, দিয়ে ম্যাঙ্গো, অ্যাপেল, ব্যানানা, গ্রেপস এগুলো বুলেট দিয়ে দেখাবে লিস্টের আকারে। আনঅর্ডার লিস্ট শেষ হয়েছে, বডি শেষ হয়েছে। এবারে আমরা এটাকে সেভ করে নেব। বেশ, সেভ করে এবার এটাকে রান করাবো। প্রোগ্রামটা যেখানে ছিল সেখানে গিয়ে ওপেন করে রাইট ক্লিক করে ওপেন উইথ আমরা গুগল ক্রোমের সাহায্যে খুলব। দেখা যাক কি আউটপুট দেখা যায়। এই দেখো আউটপুট চলে এসছে, অ্যানিম্যাল, এক্সাম্পল অফ অর্ডার লিস্ট 1 2 3 4 লায়ন, ঠিক আছে। ফ্রুট দেখো, এক্সাম্পল অফ আনঅর্ডার লিস্ট। তাহলে এই হচ্ছে আউটপুটটা, আমরা ক্লোজ করে দিলাম। এবারে আমরা আসবো নেস্টেড তালিকা। নেস্টেড মানে একটা তালিকার ভিতরে আরেকটা তালিকা কিভাবে তৈরি করতে হয় HTML প্রোগ্রামিংয়ের সাহায্যে। ওয়েব পেজে অনেক সময় একটা তালিকার ভেতরে অন্য তালিকা লেখা হয়ে থাকে, তাদের নেস্টেড তালিকা বলে। একটা উদাহরণ এখানে বইয়ে দেওয়া আছে, আমরা সেটাকে ওপেন করব। দেখো আমার প্রোগ্রামিংটা লেখাই আছে, এই প্রোগ্রামিং সেম প্রোগ্রামিং বইয়ে দেওয়া আছে, তোমরা টাইপ করবে, টাইপ করে রান করাবে। আমি দেখো ওপেন করছি, নেস্টেড লিস্ট, রাইট ক্লিক করে আমরা নোটপ্যাডের সাহায্যে খুলব। দেখো এটা আমার টাইপ করা ছিল, তোমরা এইভাবে টাইপ করবে। এই হচ্ছে প্রোগ্রামিং, HTML দিয়ে শুরু শেষ। টাইটেল নেস্টেড লিস্ট, এই যে অর্ডার লিস্ট, লিস্ট বোল্ড অপারেটিং সিস্টেম। এই যে অর্ডার লিস্ট মানে এটা হবে 1 নম্বর। এই যে অর্ডার লিস্ট এখানে শেষ হয়েছে, ওইখানে শুরু হয়েছে, এখানে শেষ। আচ্ছা, এটা লিস্ট কি হবে 1 নম্বরে, বোল্ডের আকারে লেখা থাকবে অপারেটিং সিস্টেম। এর ভিতরে একটা আনঅর্ডার লিস্ট হবে। এই অপারেটিং সিস্টেমের ভিতরে কি কি থাকবে, বুলেট দিয়ে MS-DOS, উইন্ডোজ 2007, উইন্ডোজ 10, ঠিক আছে। আনঅর্ডার লিস্ট শেষ হলো, মানে 1 নম্বর দাগের ভিতরে যে তালিকাটা থাকবে সেগুলো শেষ হলো। এবারে 2 নম্বর, এই যে দেখো লিস্ট বোল্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মানে এটা 2 নম্বরে হবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এর ভিতরে নেস্টেড তালিকাটা কী হবে, আনঅর্ডার লিস্ট মানে বুলেটের আকারে MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, ঠিক আছে। আনঅর্ডার লিস্ট শেষ, অর্ডার লিস্ট শেষ, বডি শেষ, HTML প্রোগ্রামিংটা লেখা হলো পুরোটা, ঠিক আছে। তাহলে এবারে এটাকে আমরা সেভ করব, সেভ করে রান করাবো। এটা ক্লোজ করে একই পদ্ধতিতে রান করাবো। তাহলে যেখানে সেভ আছে সেখানে গিয়ে আমরা রাইট ক্লিক করে গুগল ক্রোমের সাহায্যে খুলব, মানে রান করাবো HTML প্রোগ্রামিংটা যেটা আমরা লিখলাম। তাহলে নেস্টেড লিস্ট, ওপেন উইথ গুগল ক্রোম,
দেখা যাক। হ্যাঁ, এই দেখো, 1 নম্বরে অপারেটিং সিস্টেম, 2 নম্বরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এর ভিতরে আবার লিস্ট আছে বুলেটের আকারে, আনঅর্ডার লিস্ট, MS DOS, উইন্ডোজ 2007 অপারেটিং সিস্টেমের আন্ডার, অ্যাপ্লিকেশনের সফটওয়্যার আন্ডার, এইগুলো আছে। ঠিক আছে, তাহলে এই হলো নেস্টেড লিস্ট। এবারে আমরা আরেক ধরনের লিস্টে যাব, যে HTML অর্ডার লিস্ট বা ওয়েল ট্যাগের সাথে টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করে কোনো লাইনের শুরুতে সংখ্যার পরিবর্তে ছোট বা বড় হাতের ইংরেজি অক্ষর দ্বারা তালিকা তৈরি করা যায়। ঠিক আছে, তাহলে আমরা যেমন ABCD এইভাবে সাজিয়ে নিতে পারি, আবার 1 2 3 4 এইভাবেও সাজাতে পারি। তাহলে সেটা অর্ডার লিস্ট ব্যবহার করতে হবে, ওয়েল ট্যাগটা ব্যবহার করতে হবে, তার সাথে টাইপ বলে একটা অ্যাট্রিবিউট আছে, ওই অ্যাট্রিবিউটটা সহযোগে এইভাবে আমরা তালিকাগুলো সাজাবো। তাহলে দেখে নেওয়া যাক। আমার প্রোগ্রামিংটা টাইপ করাই আছে, বইতে যেরকম দেওয়া আছে। আমি ওপেন করব, তোমরা এটা টাইপ করবে। এই হচ্ছে প্রোগ্রামিংটা, দেখে নাও কীভাবে দেওয়া আছে প্রোগ্রামিংটা। ঠিক আছে, এইখানে এই যে অর্ডার লিস্ট উইথ লোয়ার কেস লেটার, মানে ABCD দিয়ে শুরু হবে। ওই যে অর্ডার লিস্ট, ওই যে ওয়েল শুরু হয়েছে, টাইপ ওই দেখো অ্যাট্রিবিউট A ইনভার্টেড কমার মধ্যে, মানে A দিয়ে শুরু হবে, ABCD, LI, A টাইগার, লায়ন, এলিফ্যান্ট, জেব্রা, D পর্যন্ত। এটা হচ্ছে অর্ডার লিস্ট। একটা পার্টিকুলার নাম্বার দিয়ে শুরু হবে, দেখো টাইপ 1 আছে, ওখানে A ছিল, এখানে টাইপ 1 আছে। কিন্তু আরেকটা অ্যাট্রিবিউট আছে স্টার্ট 5, মানে 5 থেকে শুরু হবে। যদি কিছু না লিখতাম তাহলে 1 থেকে শুরু হতো, তাহলে 5 ম্যাঙ্গো, 6 অ্যাপেল, 7 ব্যানানা, এইভাবে শুরু হবে। ফাইলটা আবার সেভ করো, সেভ করে আমরা রান করাবো, দেখা যাক কি হয়, কীরকম আউটপুট আসে। ওইরকম আমরা যেরকম বললাম ওইরকম আউটপুট আসছে কি না। তাহলে এটাকে আমরা ক্রমের সাহায্যে রান করাবো। এই দেখো, ঠিক আছে, অর্ডার লিস্ট লোয়ার কেস লেটার A দিয়ে আমরা বলেছিলাম অ্যাট্রিবিউট A ছিল, টাইগার, B এ লায়ন, C এলিফ্যান্ট, D এ জেব্রা। অর্ডার লিস্টে পার্টিকুলার নাম্বার 5 থেকে শুরু করেছিলাম, 5 ম্যাঙ্গো, 6 অ্যাপেল, 7 ব্যানানা, 8 গ্রাপস। ঠিক আছে, এল আউটপুট, বুঝতে পারলে? এটা আমরা ক্লোজ করলাম। আরেকটা জিনিস আছে, সেটা আমি বলে দিচ্ছি, এটা তোমরা বাড়িতে ট্রাই করবে। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে কোনো বুলেট ছাড়াও তালিকা তৈরি করা যায়, এছাড়াও বিভিন্ন ধরনের বুলেট ব্যবহার করে তালিকা তৈরি করা যায়। তো দেখো, বুলেট ছাড়া বা বিভিন্ন ধরনের বুলেট তৈরি করে কিভাবে করতে হয় HTML প্রোগ্রামিং। আমরা তো বুলেট দিয়ে দেখলাম, বুলেট ছাড়া অন্য ধরনের বুলেট দিয়ে, আমরা তো গোল দিয়ে দেখলাম, সেটা স্কোয়ার হতে পারে ইত্যাদি। এই দেখো প্রোগ্রামিংটা আমার লেখাই আছে, এই প্রোগ্রামিংটা তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা দেখবে। দেখো এখানে আনঅর্ডার লিস্ট স্টাইল কি আছে, লিস্ট টাইপ নান, মানে ওটাতে কোনো বাবলস হবে না, বুলেট হবে না। এইখানে দেখো লিস্ট টাইপ সার্কেল, গোল গোল সার্কেল দিয়ে হবে এগুলো লিস্টগুলো। তারপরে আছে লিস্ট টাইপ স্কোয়ার, মানে বুলেটগুলো স্কোয়ার হবে। ঠিক আছে, এই লিস্টটা স্কোয়ার হবে, রোজ, লোটাস, জেসমাইন, ক্যালেন্ডুলা, এগুলো ইয়েতে হবে। ঠিক আছে, তাহলে এই গেল প্রোগ্রামিংটা, এটা তোমরা রান করাবে বাড়িতে, দেখবে এটা বাড়িতে হোম টাস্ক যা থাকলো। ঠিক আছে, ওকে।